নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমি কোনো ডেলি ব্লগ দিচ্ছি না, আজকে আমি কিছু কথা শেয়ার করতে এসেছি আমার ইউটিউব চ্যানেলের জার্নি দিয়ে। তো কিছু কথা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার আগে ভিডিও এন্ট্রিটা দিয়ে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যা 6টা কি সাড়ে 6টা মতো বাজে। তো এখন আমি সন্ধ্যা দিয়ে এই যে উপরের ঘরে এসেছি, মানে কারখানার ঘরে। তো মাল আছে চারিদিকে, আর এখন আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে এসেছি। তো কথাগুলো তোমরা শুনে অবশ্যই আমাকে একটু হেল্প করো, আর তোমরা একটু বলে দিও আমি এখন কি করব, কিভাবে আমি একটু মানে গ্রো করতে পারবো আমার এই চ্যানেলটাকে। অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম, একবার না দুবার আর কি ফেল হয়ে যাচ্ছি। মানে একই সে বলে না ইতিহাস ঘুরে ফিরে আসে, তো আমার অবস্থা তাই হয়ে গেছে। 1 বছর আগেও আমার সাথে যা ঘটেছিল, আবার 1 বছর পরেও আমার সাথে সেম জিনিস ঘটছে। আমি জানি না কি করব, কি করে আমি এর থেকে বাঁচবো। বন্ধুরা, তোমাদের আমার একটা কথা বলার আছে যে 1 বছর আগে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। সেটারও একটা কারণ আছে। আমি ইউটিউবে কিন্তু নতুন না, আমি ইউটিউবে 2 বছর ধরে কাজ করছি। প্রথমে 1 বছর আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম, তখন আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না ইউটিউব সম্পর্কে। জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলে অমনি ভিডিও পোস্ট করা আরম্ভ করে দিয়েছিলাম। তো টুকটুক করতে 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 আমার সেই ভিডিওটা কিন্তু বেশ গ্রো হয়েছিল। আর এমনভাবেই গ্রো হয়েছিল যে একটা ভিডিওতে আমার 2K ওয়াচ টাইম হয়ে গেছিলো। আর তারপরে সেটা হচ্ছে 6 থেকে 7 মাসের মধ্যে আমার হয়ে গেছিলো। কিন্তু যে 1 বছর গোটা টাইমটা আমি পেয়েছিলাম, সেই টাইমে কিন্তু আমি আর বাকি 2000 ঘন্টা সেটা কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি। তো সেই রকমভাবেই আমার 1 বছর হয়ে যাওয়ার পরে মানে আরও 6 মাস যে টাইম পেয়েছিলাম, সেইটুকুনি টাইমের মধ্যেও আমি পারিনি। টুকটুক করে যেভাবে আমার ওয়াচ টাইমগুলো জমেছিল, সেরকমভাবেই আমার ওয়াচ টাইমগুলো কেটে নিয়েছিল। এবার কি করব, হতাশ হয়ে গেছিলাম। তো সেই চ্যানেলে আমি কাজ করা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি আবার একটা এই চ্যানেল খুললাম। তো এই চ্যানেলটাও আমার কিন্তু খুব সুন্দর এগোচ্ছিল। টুকটুক করে এগোতে এগোতে আজকে আমার এই বর্তমান সময় হচ্ছে 2900 প্লাস, মানে 3000 হতে একটুখানি বাকি আছে। হয়তো কাল কি পরশুর মধ্যে 3000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, আর বাকি থাকবে 1000। আমি জানি না কি হবে, কারণ আমার অলরেডি ওয়াচ টাইম কাটা আরম্ভ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই চ্যানেলটাও আমি ওই 16 তারিখ নাগাদ, সেপ্টেম্বরের 16 তারিখ নাগাদ চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো সেই কারণে এই চ্যানেলটা যেহেতু প্রথম থেকে একটু গ্রো হয়েছিল, তো প্রথম থেকে টুকটুক করে ওয়াচ টাইম বেশ ভালোই হয়েছিল। তো সেইগুলোই আর কি সব কেটে নিচ্ছে। জানি না আমি এখন কি করব, হয়তো আমার এবারও তীরে এসে তরি ডুবে যাবে। যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং করার স্বপ্ন যেরকম সবাই দেখে, আমিও সেই রকম দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা মনে হচ্ছে আমার স্বপ্নই থেকে যাবে। সেটা মনে হচ্ছে আর কোনোদিনও পূরণ করতে পারবো না। আমি জানি না এবার আমি কি করব। আমি সব মানে আমার কেমন লাগে, আমি ঠিকঠাক করে ঘুমাতে পারি না, বা কোনো কাজে ঠিকঠাক সময় দিতে পারি না, এমনকি আমি ভিডিওও পোস্ট করতে পারছি না। অনেক ভিডিও আমার এডিট করা বাকি আছে আর কি। অনেক ভিডিও আমার ফোনে ক্যাপচার করা আছে ক্লিপগুলো, সেগুলোও আমি এডিট করতে পারছি না। আমি জানি না কী দেখি করব। তোমরা বন্ধুরা প্লিজ আমাকে একটু বাঁচিও, একটু হেল্প করো, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, একটু বেশি করে দেখো, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমার পেজটা মানে পেজ না, আমার চ্যানেলটা যেন একটু গ্রো করে, আর এইবার যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যা আমি বললাম সেটা তোমরা আমাকে একটু দেখো, তাহলে হয়তো আমার বলো তো, যদি আমার এতটা ওয়াচ টাইম না হতো তাহলে হয়তো আমার এরকম আফসোসটা হতো না। আমার 2বারই তো মানে ওয়াচ টাইমটা অনেকটা করে এসে যায়, আর তারপরে আমার এইরকম মানে অবস্থা হয়ে যায়। তো সেই জন্য আমার আরও বেশি খারাপ লাগে। আমি জানি না আর তোমাদের কার সাথে এরকম হয়, কিন্তু আমার সাথে দুবারই এরকম হলো। তো জানি না আমি শেষ পর্যন্ত আমার কি হবে। তো জানি না কি হবে বা কি করব, এসব আমি কিছুই জানি না। শুধুমাত্র তোমাদের উপরই ভরসা। তোমরা যদি একটু বেশি করে ভালোবাসা দাও, তাহলে হয়তো এইবার আমার স্বপ্নটা পূরণ হতে পারে। তো
আর কি বলবো, আর কিছু মানে বলতে পারছি না, আমি এগুলো নিজে ভাবিও নি যে কি বলবো কি না বলবো তোমাদের। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করে দিই, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।